সমাজের সুদখোর আমাকে দাওয়াত দিলে আমাকে যাইয়া খাইতে হয়, সমাজের মদখোর দাওয়াত দিলে আমাকে যাইয়া খাইতে হয়, সমাজের নারীবাজি যারা আছে দাওয়াত দিলে আমাকে যাইয়া খাইতে হয়। যদি না খাই তাহলে এমন ভাবে চাপায়া ধরে চতুর্দিক থেকে, কেন খাইবেন না? আপনি সমাজের ইমাম না, আপনি সমাজের নেতা না, আপনি সমাজের কর্তৃত্ব করে নেওয়ালা না, আপনি কেন আমার দাওয়াত গ্রহণ করবেন না? আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে হিংসা, এমন কথা বলে বলে সৎ লোক যারা আছে তাদের উপর দোষারোপ চাপানো হয় কি হয় না? যারা বলেন ঠিক কি না? যদি আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, নবীজির কথা যদি মানতে চান, আমার নবী বলেছেন অসৎ ব্যক্তির খাবার খাওয়া যাবে না, এবং আমার খাবারটা অসৎ ব্যক্তিকে খাওয়ানো যাবে না। যদি সত্যিকারের ঈমানওয়ালা যদি আমি হয়ে থাকি, সমাজের ভিতরে যদি আমি সত্য প্রচলন ঘটাইতে চাই, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর নবীর কথা মানতে আমি বাধ্য। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله বহুদূর মদিনা কেমনে যাব জানি না, আল্লাহ বহুদূর মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা, পোড়াও মনের বাসনা। বলাগল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ।
যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে মুহররম মাসের প্রথম জুমা, আরবি গণনায় বছরের প্রথম জুমাটি, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবী সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে বসে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা এবং শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত উম্মতে মুহাম্মাদের শেষ ভরসা স্থল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে আযম, মুহররম মাসের প্রথম জুমা, আরবি গণনায় মুহররম হচ্ছে বছরের প্রথম মাস। যেহেতু মুহররম শুরু হয়েছে, তার মানে আমার আপনার জীবন থেকে একটি বছর চলে গেছে। জীবনের যে ভান্ডার, হায়াতের যে ভান্ডার আল্লাহ দিয়েছেন, আমার হায়াতের ভান্ডার থেকে এক বছর শেষ হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে একটি সময় আমার হায়াতের ভান্ডার শূন্যই চলে আসবে। দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে, এই জমিনে থাকার আর কোনো সুযোগ থাকবে না। আমাকে আপনাকে নির্ধারিত সময়ে অবশ্যই চলে যেতে হবে। কারো সন্দেহ আছে? জোরে বলেন আছে? এই ব্যাপারে সকলেই একমত। আল্লাহ মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, যা বলেন, সবাই এই এক বিষয়ে একমত, আমাকে একদিন না একদিন চলে যেতে হবে। এই জমিন চিরস্থায়ী নয়। এক বছর চলে গেল তো আমার জন্য আফসোসের বিষয়, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আমি কতটুকু করতে পেরেছি। চিন্তার বিষয়, গণনার বিষয়। এক বছরে আমি কি কি করেছি যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে গুনাহের বোঝাটাই বেশি, ঠিক কিনা? মিথ্যার বোঝা বেশি, গীবতের গুনাহ, সুগুলপুরির গুনাহ, মানুষের হক মেরে খাওয়ার গুনাহ, বান্দার হক নষ্ট করার গুনাহ, আল্লাহর হক নষ্ট করার গুনাহ। তো ভাই দুস্থ বুজুর্গ, যে জীবন চলে গিয়েছে সেটা আর ফিরে আসবে কখনোই আর আসবে না। যেটা চলে গেছে তো গেছে, আর সম্ভব নয়। এই জন্য আমার জন্য উচিত, নতুন বছর শুরু হয়েছে, বিগত বছর যা হয়েছে ওই ব্যাপারে আফসোস করা, অনুতপ্ত হওয়া। আগামী দিনগুলাতে যেন পিছনের দিনগুলার মতন গুনাহ না হয়, সেই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত জুমাতে আপনাদের মাঝে কোরআন শরীফে সূরাতুল ফুরকানের 27 নম্বর, 28 নম্বর এবং 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন, এই ব্যাপারে মোটামুটি আমাদের আলোচনা হয়েছিল। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, যে অবস্থায় মানুষ কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানে পরিচয় দিবে না,
বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামী পরিচয় দিবে না, নেতা প্রজাদের পরিচয় দিবে না, প্রজা নেতার পরিচয় দিবে, কেউ কারোর পরিচয় দিবে না, পরিচয় দিলেও চিনবে না। যদি বলে যে নেতা আমি তো আপনাকে অনুসরণ করতাম, সেদিন বলবে আমি তোমাকে চিনি না। বন্ধু দুনিয়াতে তোমার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছি, বলবে আমি তোমাকে চিনি না। সেই দিনটা কেউ কারো পরিচয় দিবে না। যখন কারোর কাছেই যাইয়া কোনো উপকার হবে না, তখন আফসোস করবি আর বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি অমুকের সঙ্গে না চলতাম, হায় আফসোস, হায় আফসোস। আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, আমি যদি বুজুর্গানে দ্বীনের পথ অনুসরণ করতাম, আমি যদি উলামায়ে কেরামের পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমাকে আফসোস করতে হতো না। এই আয়াতে কারিমাটা কেন নাজিল হয়েছে? যেন দুনিয়ার জমিনে, আখিরাতের জমিনে যেন আফসোস করতে না হয়। এই জন্য দয়াময় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দয়াময় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছ, আমাকে রব বলে যারা বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছ, আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে বলছি আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। পৃথিবীর কোনো ব্যক্তিকে নয়, পৃথিবীর কোনো মানুষকে নয়, পৃথিবীর কোনো মাখলুককে নয়, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোক যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদের সংসর্গ, তাদের সুহবত গ্রহণ করো, তাদের দলভুক্ত হও। যদি দুনিয়ার জমিনে তাদের দলভুক্ত হতে পারো, যারা আল্লাহ ওয়ালা রয়েছে তাদের সংসর্গ যদি গ্রহণ করো, যারা বুজুর্গানে দিন আছে, সৎ লোক আছে, সত্যবাদীদের দলভুক্ত যদি তুমি হতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কঠিন মুহূর্তে তুমি বান্দার আফসোস করা লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হওয়া যায়, বুজুর্গানে দ্বীনের দলভুক্ত হওয়া যায়, তাদেরকে যদি বন্ধু বানানো হয়, কিয়ামতের ময়দানে ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস করা লাগবে। জোরে বলেন লাগবে। সুহবতের এত পাওয়ার, এত ক্ষমতা, সুহবতের এত ফজিলত, যে লোকগুলো জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী লোকগুলা যখন নেক লোকদের সুহবতে যায়, সুহবত গ্রহণ করার কারণে জাহান্নাম থেকে ওই লোকগুলা জান্নাতি হয়ে যায়।
যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামে ছিল, নবীজির সুহবতে জান্নাতে হয়েছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বুজুর্গানে দ্বীনের মজলিসে যাওয়ার কারণে অনেক হারামখোর সমাজের সবচেয়ে গুনাহগার ব্যক্তিরাও সৎ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা ওয়ায়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই যে আয়াতে কারিমাটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আয়াতের শানে নজুল কি? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর তাফসীরের মধ্যে বলেছেন, শানে নজুলে বলেছেন, হযরত আল্লামা ইমাম বগবী রাহিমাহুল্লাহ লিখেছেন, উকবা ইবনে আবি মুঈত সে কঠোর একজন কাফের ছিল, নবীজির দুশমন ছিল, সে বিশিষ্ট ব্যবসায়ী ছিল, বড় একজন ব্যবসায়ী ছিল। ব্যবসা করে যখন লভ্যাংশ নিয়ে বাড়িতে ফিরত, তো এই লভ্যাংশের টাকা থেকে ওই এলাকার গণ্যমান্য যারা আছে, আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের বা সুনামধন্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াইত। এই একটা গুণ তার ভিতরে ছিল, মানুষদেরকে দাওয়াত দিয়া সে খাওয়াইত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। এরপরে নবী বলেন ওয়া আত'ইমুত তাআম, সৎ লোক যারা আছে তাদেরকে বেশি বেশি দাওয়াত করে খাওয়াও। ধরে কন্যা সুবহানাল্লাহ। এর ভিতরে ফজিলত আসেনি? নবীজি যেহেতু বলছেন ফজিলত আসেনি? হ্যাঁ, ফজিলত আছে। যেহেতু নবীজি বলেছেন বেশি করে করার জন্য, তার মানে ফজিলত আছে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। নবীজি বলেন, আমি একজনকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে দুইজনের ভিতরে দূরত্ব মাত্র একটি গাছ সমপরিমাণ। সালাম দেওয়ার পরে সে এক গাছ অতিক্রম করছে, আমি এই পাশে এসেছি, আবার সাক্ষাৎ হয়েছে, নবীজি বলেন আবার তাকে সালাম দাও। যেরকম সুবহানাল্লাহ। আফসুস সালাম, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। আজকে তো সালামের প্রচলন আমাদের মাঝে আছে নাই, বরং আমার ভিতরে আছে যে আমি এই, আমি সেই, সালাম আমাকে দেবে, আমি কেন দেব? যেরকম ঠিক না? সালাম আমাকে দেবে, আমি কেন দিব? আমি ইমাম, আমি কোন মুসল্লিকে সালাম দিব? একটা ব্যবসা আছে না আমাদের মধ্যে, আমি সমাজের অমত, আমি কেন সালাম দিব? সালাম নেওয়ার অপেক্ষায় আমরা থাকি, কিন্তু নবী তো বলেছেন কি সালাম দেও, বেশি বেশি সালাম দাও। ওয়া আত'ইমুত তাআম, এবং বেশি বেশি সৎ লোক যারা আছে, অসৎ না, সৎ লোক যারা আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াও। মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের দেশে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এরা বলেন করা হয় কি হয় না? মৃত্যু বার্ষিকী, এই বার্ষিকী শব্দ শরীয়তের কোথাও নাই। মৃত ব্যক্তির নামে আপনি ইসালে সওয়াবের অনুষ্ঠান করবেন, খাওয়াবেন, খাওয়াইতে পারেন, এটা ইসলামী শরীয়তে আছে, কিন্তু দিক নির্দেশনা নির্ধারিত করা, দিন নির্ধারণ করা, বছর নির্ধারণ করা, এটা নাই, এটা করা যাবে না, অমুক দিনই করতে হবে এরকম কিছু নাই। আপনার বাবার জন্য যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন, 3 দিনের দিনে করতে হবে, 41 দিনে করতে হবে, 1 বছরের মাথায় করতে হবে, এরকম কিছু নাই। বরং এটা নির্ধারণ করাটা বেদাত, গুনার কাজ, নির্ধারণ করা যাবে না। আপনজন মারা গেলে, মা বাবা মারা গেলে তাদের জন্য সওয়াবের কি বলে দোয়ার আয়োজন করা, ভালো মানুষদেরকে খাওয়ানো, এই সওয়াব উনি কবরে শুয়ে শুয়ে পাবে। কিন্তু দুঃখের বিষয়, কথাটা সত্য হলেও বড় তিতা, অনেকের গায়েও লেগে যাবে এখন যে কথাটা বলবো, কিন্তু কালোকে কালো বলতেই হবে, সাদাকে সাদা বলতেই হবে, না হয় আল্লাহর কাঠ গড়া হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার কাছে হিসাব দেওয়ার আগে
আল্লাহর কাঠগড়া হিসাবটা একজন মুমিন সব সময় চিন্তা করি, আল্লাহর কাঠগড়া হিসাব দিতে হবে। বর্তমানে মৃত ব্যক্তির নামে যে দোয়ার আয়োজনগুলি করা হয়, এটার হক ছিল শরীয়ত সম্মত গরিবদের। আজকে সমাজের পুঁজিপতিরা সেই জায়গাটা দখল করে নিয়েছে, জোরে বলতে হবে ঠিক কিনা? এতই মিসকিন আপনি হয়ে গেছেন, এতই মিসকিন আপনি হয়ে গেছেন, আর আমরাও এতটাই খারাপ হয়ে গেছি, যার হক তাকে না দিয়া সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়া, সব পাঠক দূরের কথা, বড় অসভ্যদেরকে দাওয়াত করার কারণে আরো গুনাহ জমা হইতাছে, গুনাহ আরো গুনাহ জমা হচ্ছে। এই জন্য নবীজি বলেছেন, লা তাকুল ইল্লা তুআমা তাকিয়িন ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এ আমার উম্মতেরা, তোমার খাদ্য যেন পরহেজগার ব্যক্তি ছাড়া না খায়। নিজের অবস্থান ভালো রাখার জন্যে, দুনিয়াবি সাফল্য পাওয়ার জন্যে, সমাজের সুদখোর ঘুষখোর যারা আছে, সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি যারা আছে, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। আল্লাহর নবী বলেন, তোমার খাবার যেন কোনো অসৎ ব্যক্তি না খায়, আর তুমিও যেন অসৎ ব্যক্তির খাবার না খাও। আজকে সমাজের মধ্যে এমন এমন কিছু ব্যক্তি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যদি তার দাওয়াত গ্রহণ না করে একটু পরে ইমামতি শেষ, যেরকম ঠিক কিনা? সমাজের সুদখোর আমাকে দাওয়াত দিলে আমাকে জায়গা খাইতে হয়, সমাজের মদখোর দাওয়াত দিলে আমাকে জায়গা খাইতে হয়, সমাজের নারীবাজি যারা আছে দাওয়াত দিলে আমাকে জায়গা খাইতে হয়। যদি না খাই তাহলে এমন ভাবে চাপায়া ধরে চতুর্দিক থেকে, কেন খাইবেন না? আপনি সমাজের ইমাম না, আপনি সমাজের নেতা না, আপনি সমাজের কর্তৃত্ব করে নেওয়ালা না, আপনি কেন আমার দাওয়াত গ্রহণ করবেন না? আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে হিংসা, এমন কথা বলে বলে স্বপ্ন যারা আছে তাদের উপর দোষারোপ চাপানো হয় কি হয় না? যেটা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, নবীজির কথা যদি মানতে চান, আমার নবী বলেছেন অসৎ ব্যক্তির খাবার খাওয়া যাবে না, এবং আমার খাবারটা অসৎ ব্যক্তিকে খাওয়ানো যাবে না। যদি সত্যিকারের ঈমানওয়ালা যদি আমি হয়ে থাকি, সমাজের ভিতরে যদি আমি সত্য প্রচলন ঘটাইতে চাই, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর নবীর কথা মানতে আমি বাধ্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই উকবা ইবনে আবি মুঈন সে দাওয়াত করে ধনাঢ্য যারা আছে, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, তাদেরকে দাওয়াত করে খাওয়া। এখন এক সিজনের ভালো ব্যবসা হয়েছে, দাওয়াত করবে। এখন ভালো ভালো ব্যক্তি যারা আছে তাদের মধ্যে কে অন্যতম, এটা গবেষণা করে চিন্তা করে বের করলো যে না, মুহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কেননা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কখনো মিথ্যা বলেছেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলাম, মুহাম্মদ আগামী কালকে দুপুরে আমার বাড়িতে তোমার দাওয়াত, তোমার কিছু সাথীদেরকে নিয়ে আমার বাড়িতে তুমি দাওয়াত গ্রহণ করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী দিন কিছু সাথী নিয়ে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেল। সকলের সামনে খাবার দিল, সুস্বাদু খাবার সকলের সামনে, সবাই হাত ধুইল, খাবার গ্রহণ করবে। কিন্তু দয়াময় আমার নবী, মায়ের নবী হাত ধোয় নাই, খাবার গ্রহণ করে না। উকবা চিন্তা করলো, মুহাম্মদ তুমি কেন খাবার গ্রহণ করো না? কি হয়েছে, কি কারণে খাবার গ্রহণ করো না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, তোমার খাবার খাইব, এটাও সত্য। তবে খাবার খাওয়ার আগে আমি মুহাম্মদের একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে আমার সঙ্গে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ছোট্ট একটা শর্ত, ঠিক আছে মেনে নিলাম, পরে নিলাম তোমার সঙ্গে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানাইলেন। নবীজি ঘোষণা করলেন, উকবা, এ উকবা, একটু আগেও তুমি ছিলা জাহান্নামী, জাহান্নামী তুমি ছিলা। উকবা রে, কালিমা পড়ার কারণে এই মুহূর্তে তুমি জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। যদি তুমি এখন মারা যাও রে, তাহলে বিনা হিসাবে আল্লাহর চেয়ে সুখী জান্নাতে চলে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করলেন, খাবার খাওয়ার পরে বাড়িতে চলে গেল। এই দিক দিয়া কাফেরদের ভিতরে যখন সংবাদ চলে গেল উকবা ইবনে আবী মুআইত মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া মুহাম্মদকে দাওয়াত করে খাওয়াইছে, সকলে একত্রিত হইয়া এবার উকবা ইবনে আবী মুআইতকে সংবাদ দিল,